আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে জিলকত মাসের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামুল তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সরকার দো জাহান বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে মুখতাসারান কিছু কথা কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি, হে নবী আপনি রাতের বেলা ফাতাহাজ্জাত, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন কে? যারা বলেন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কাকে? নবীজিকে। নবীজিকে নির্দেশ করার কারণে এটা শুধুমাত্র নবীজির ব্যাপারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত। ফাতাহাজ্জাত, হে নবী আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করুন। রাতের 1/3 অর্থাৎ শেষ রাতের দিকে আপনি তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে যান। বিহি নাফিলাতান লাক, এবং বেশি বেশি আপনি নফল ইবাদত করুন। বেশি বেশি কি করেন ভাই? নফল ইবাদত করেন। নফল শব্দটা আরবি শব্দ, এর বাংলা হলো অতিরিক্ত। নফল শব্দ কি ভাই? আরবি। আর বাংলা এটাকে কি বলা হয়? অতিরিক্ত। অর্থাৎ আরবিতে যেটা কি বলা হয় নফল, আর বাংলায় হয় অতিরিক্ত। এখন অতিরিক্ত কি? আল্লাহ তাআলা বললেন তোমরা নফল আদায় করো, আর আমরা বাংলায় বুঝি তোমরা অতিরিক্ত আমল করো। অতিরিক্ত কি করো? আমল করো। কথাগুলো বুঝবেন, সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? জোরে বলেন। সবাই বলতেছে না কিসের জন্য? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারা শুনে রাখো, তোমরা জিন এবং মানুষ, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য বানিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আর এই যে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের খেদমত করার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিন এবং মানুষ, তোমাদের কাজ হলো তোমরা আমার ইবাদত করবে। তোমরা কি করবে? আমার ইবাদত করবা। আর যত মাখলুক আমি বানিয়েছি, এটি আমি আল্লাহ তাআলার কোনো উপকারের জন্য বানাই নাই। কিয়ামত পর্যন্ত যদি সূর্য না ওঠে, তাহলে আল্লাহ তাআলার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নাকি? জোরে বলেন, ক্ষতি হবে? হবে না। কিন্তু সূর্য না উঠলে ক্ষতি হবে কার? আমাদের। ক্ষতি হবে কার? আমাদের। সূর্য যদি, চন্দ্র যদি কিয়ামত পর্যন্ত না ওঠে, তাহলে আল্লাহ তাআলার অনেক বড় ক্ষতি হয়ে যাবে নাকি? না। তাহলে চন্দ্র এটা আল্লাহ তাআলার উপকারের জন্য না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন চন্দ্র উঠবে, চন্দ্র উঠবে, এটাও বান্দার ইবাদত, বান্দার
উপকারের জন্য আল্লাহ তাআলা চাঁদকে উঠাইয়া দেন আকাশে, এটার দ্বারা বান্দার উপকার হয়, আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। কিন্তু এগুলো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা চাঁদকে নির্দেশ দিয়েছেন এইভাবে ওঠো, এইভাবে তুমি শেষ হয়ে যাও। যেইভাবে চাঁদকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, চাঁদ সেইভাবেই সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলার কথা শুনতেছেন। সূর্যকে আল্লাহ তাআলা যেদিন থেকে বলেছেন, হুকুম দিয়েছেন, ওই দিন থেকে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোনো দিন সূর্য আল্লাহ তাআলার নাফরমানি করবে না। যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে চন্দ্র, সূর্য, বৃষ্টি, এই বৃষ্টির ধারা আল্লাহ তাআলার উপকার না বান্দার উপকার? যারা বলেন রৌদ্রের ধারা আল্লাহ তাআলার উপকার না বান্দার উপকার হয়? হ্যাঁ, এই যে সাপের ধারা মানুষের ক্ষতি হয় আমরা দেখি, আবার এই সাপের ধারা অনেক সময় অনেক মানুষের উপকার হয়। হয় কি হয় না? বিজ্ঞান কি বলে, উপকার হয় কি হয় না? হয়। যেই কোনো বিষয়ে হোক না কেন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই যে সব কিছু আপনার আমার জন্য বানালেন, কেন বানালেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা জিন এবং মানুষ, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা আর সব কিছুকে আমি তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোটা আমাদের বুঝে আসে, কোনোটা বুঝে আসে না। কোনোটা ডাইরেক্ট উপকার করে, যেমন সূর্য যদি না ওঠে তাহলে কয়েকদিন সূর্য না উঠলে ফসল টিকবে? যারা বলুন ফসল টিকবে? টিকবে না। কয়েক বছর যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের ফসল হবে জমিতে? যারা বলুন ফসল হবে? হবে না। এই যে এগুলো হলো ডাইরেক্ট, আমরা দেখি যে না এগুলো দ্বারা উপকার হয়। এগুলো দ্বারা কি হয়? উপকার হয়। ওই যে এক বুজুর্গ, তিনি নদী দিয়ে যাচ্ছিলেন, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি। তো যাওয়ার পরে দেখলেন যে একটা বিচ্ছু কচুরিপানার উপরে ভেসে যাচ্ছে। একটা কচুরিপানা ভেসে যাচ্ছে, বিচ্ছুটা কচুরিপানার উপরে। এখন আল্লাহর ওলি তিনি নৌকাওয়ালাকে বললেন যে তুমি এই যে কচুরিটা যেদিকে যায় এই কচুরিপানাকে তুমি ফলো করো। ফলো করতে করতে দেখলেন যে কচুরিপানাটা একটা পর্যায়ে নদীর পাড়ে গেলেন, বিচ্ছুটা লাফ দিয়ে নদীর পাড়ে পড়ছেন। বিচ্ছুটা হাঁটতেছে, আল্লাহর ওলি নামছেন, নাইমা বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছেন। যায় দেখেন একজন কৃষক মানুষ, তিনি জমিতে কাজ করতে করতে হয়রান হয়ে গেছে, গামছা লাইসা শুয়ে রয়েছে, একটা সাপ তার গায়ের দিকে এরকম চোখ ধইরা দাঁড়ায় রয়েছে। আর বিচ্ছুর ওই অবস্থা যায় সাপের মাথার উপরে বসতে দেরি, সাপটা প্যারালাইজের রোগের মতো, সাপটা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন এই যে বিচ্ছু এবং এই যে আমরা সাপ দেখি, সাপ মানুষের উপকার করে। এই বিচ্ছুর ধারা ওই সাপকে মেরে আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচিয়েছেন। বলুন ঠিক কিনা? এগুলো হলো ইনডাইরেক্ট। এগুলো কি ভাই? ইনডাইরেক্ট। ডাইরেক্ট না, এগুলো আমরা বুঝি না। প্রমাণ পেলে তারপরে মনে হয় যে না এটা ঠিক আছে। কিন্তু ওই যে সূর্য ওঠে, সূর্য ডুবে, চন্দ্র ওঠে, চন্দ্র ডুবে, বৃষ্টি আসে আবার বৃষ্টি চলে যায়, এগুলো ডাইরেক্ট উপকার করে, আমরা পরিষ্কার দেখতে পাই। যারা বলুন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, টোটালি কথা হলো জিন এবং মানুষ শুধুমাত্র এই দুইটা জাতি ইবাদত করবে কার? যারা বলুন কার? আল্লাহ তাআলার ইবাদত করবে। আর সমস্ত প্রাণীগুলা মানুষের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, ইবাদত দুই ভাগে করা যায়। কয় ভাগে? আজকের আলোচনার মূল বিষয় নফল। নফল ইবাদতের গুরুত্ব। ইবাদত দুই ভাগে আমরা করি, একটা হলো ফরজ আর একটা নফল। একটা কি বলে? ফরজ আর একটা নফল। ফরজ কি? ফরজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি যেটা নির্দেশ এসেছে। সরাসরি কি এসেছে? নির্দেশ এসেছে, এটা করা লাগবে। যেমন দৈনিক আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? জনে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এটা কি ফরজ না ওয়াজিব? জনে বলেন ফরজ। এই ফরজ, এটা আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট নির্দেশনা, এটা করতেই হবে। এটা কি করতে হবে? এটা করতেই হবে। আর আপনার ফরজের পরে কি ওয়াজিব? ফরজের পরে কি বলেন? ওয়াজিব। ওয়াজিবটা ফরজের চাইতে একটু শিথিল করা হয়েছে। কি করা হয়েছে? শিথিল করা হয়েছে। যেমন কোন ব্যক্তি ওয়াজিব তরক করলে
ওই ব্যক্তি গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, কিন্তু সে ঈমান থেকে অর্থাৎ ঈমানদার থেকে বেঈমান হবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কিন্তু কোন ব্যক্তি যদি ফরজকে অস্বীকার করে তাহলে সাথে সাথে ওই ব্যক্তি কাফের মুরতাদ হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে ফরজ এবং ওয়াজিবের মধ্যে শুধুমাত্র সামান্য একটু ব্যবধান আছে, অল্প, একেবারে ফরজের কাছাকাছি। ওয়াজিবটাও কি ফরজের কাছাকাছি। আর নফল ইবাদত, ধরেন ফরজের পরে যত ইবাদত আছে, ধরেন আপনি মসজিদের ভিতরে নামাজ আদায় করলেন, নামাজ আদায়ের পরে অতিরিক্ত 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, তারপরে আরো 2 রাকাত নফল পড়লেন। এই যে সুন্নতটাও, এটাও নফলের অংশ। সুন্নতটাও কি বলেন? নফলের অংশ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নফলকে অতিরিক্ত অর্থাৎ খুবই গুরুত্ব সহকারে করেছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই এবং তার উম্মতদেরকে ছাড়তে নিষেধ করেছেন। এটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমলটা করেছেন, কখনো করেন নাই। মন চাইলে করছেন, মন চাইলে করেন নাই। এই জাতীয় যত অতিরিক্ত, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, অর্থাৎ নফল আদায় করেন। কি করেন? নফল আদায় করেন। নফলের মানে কি বলছিলাম প্রথমে, মনে আছে? অতিরিক্ত। নফলের মানে কি? অতিরিক্ত ইবাদত করেন। আর এই অতিরিক্ত ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। আল্লাহ তাআলার সবচাইতে কাছে বান্দা আল্লাহ তাআলার পৌঁছে যায়। তারা বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, একটা হলো প্রয়োজন আর একটা হলো অপ্রয়োজন। আপনি কোথাও চাকরি করতেছেন, অফিসে উপস্থিত থাকা এটা বাধ্যতামূলক, এটা আপনাকে প্রয়োজন করে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর আপনি অতিরিক্ত ওভারটাইম করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা কি কিছু বুঝছেন? এখন আসেন, যেটা আপনি রেগুলার অফিস করবেন, অফিস করার পরে আপনার মাসিক বেতন কি আপনাকে কম দিবে? যারা বলুন কম দিবে না, কিন্তু আপনি অতিরিক্ত যে ওভারটাইম করলেন, এই ওভারটাইম করার কারণে কি হলো, আপনার অতিরিক্ত একটা মজুরি আপনার পকেটে আসবে। যারা বলুন ঠিক কিনা? ঠিক নফলটা হইলে এরকম যে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো সবকিছু ফরজ। এটা আল্লাহ তাআলা আপনার উপর বাধ্যতামূলক করে দিয়েছে। এটা আপনার প্রয়োজন, এটা করতেই হবে। এটা ঐচ্ছিক না যে আপনি মন চাইলে করবেন, মন চাইলে করবেন না। ফরজের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ সুবিধা আছে নাকি? যারা বলুন এরকম কোনো সুযোগ সুবিধা আছে? নাই। কিন্তু নফলের ক্ষেত্রে আছে, ওভারটাইমের ক্ষেত্রে আছে। যারা বলুন ঠিক কিনা? আর এই জন্য আপনি যদি ওভারটাইম করেন, অতিরিক্ত পকেটে টাকা আসে, তাহলে অতিরিক্ত নামাজ পড়লে তারা ফায়দা আছে না নাই? যারা বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোন ব্যক্তি যখন নফল ইবাদত করতে করতে এত বেশি নফল ইবাদত করে, ওই নফল ইবাদতটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, অন্যান্য সব মানুষ আমার নির্দেশ মেনে তারা চলে গিয়েছে, এই মানুষগুলো এখনো আমার ইবাদত করতেছেন, কারণ কি? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, এই মানুষগুলা আপনার নৈকট্য হাসিল করতে চায়, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার সব মানুষ আমার নির্দেশ মেনে চলে গিয়েছে। এই মানুষগুলা শুধুমাত্র আমার নৈকট্য হাসিল করার জন্য, আমাকে কাছে পাওয়ার জন্য তারা অতিরিক্ত রাতে ঘুম মেরে ইবাদত করে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হিসাবে এই ব্যক্তিকে কবুল করে নিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন তাহাজ্জুদ নামাজ এবং বেশি বেশি নফল ইবাদত করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, বলা হয়েছে, খবরদার ওই সমস্ত ব্যক্তির চোখের দিকে তাকায় কথা বলবা না, কারণ ওর চোখের দিকে তাকায় যদি কথা বলো, যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ।
কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, তখন ওই ব্যক্তি যে চোখ দিয়ে তাকায়, ওই চোখগুলা ওই ব্যক্তির চোখ থাকে না। কোরআনুল কারীমের আয়াত, ওই ব্যক্তির চোখগুলা আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। ওই ব্যক্তি যে হাত দিয়ে তোমাদের সামনে কোনো কিছু ধরে, হাত দিয়ে নাড়াচাড়া করে, এগুলো ওই ব্যক্তির হাত থাকে না, এটা আল্লাহ তাআলার কুদরতি হাত তার হাতের সাথে যুক্ত হয়ে যায়। ওই ব্যক্তি যে পা দিয়ে রাস্তা চলতে থাকে, ওই পা শুধু ওই ব্যক্তির পা থাকে না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির পা গুলা আমি আল্লাহ তাআলার কুদরতি পা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নফল ইবাদতের অনেক গুরুত্ব। দেখেন হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষ ফরজ ইবাদত গুলা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবেন। হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার আমলনামা ওজন দাও, তার নেকের পাল্লা ভারী নাকি বদের পাল্লা ভারী হয়ে যায়। ফেরেশতারা মিজানের পাল্লা যখন ওই ব্যক্তির আমলকে ওজন দিবেন, যখন দেখবেন যে তার আমলনামার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, তার বদের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কি নেক আমলের কি অবস্থা? ফেরেশতারা বলবেন, তার বদের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো, খোঁজ করে দেখো আমার এই বান্দার কোনো ভালো কাজ আছে নাকি। ফেরেশতারা তালাশ করতে থাকবেন। কতক্ষণ পরে আপনার পুটলি নিয়া ওই যে মিজানের পাল্লায় দিবেন, বলবেন, আল্লাহ তাআলা বলবেন, এগুলা কি? ফেরেশতারা বলবেন, হে রব্বুল আলামিন, এই ব্যক্তি ফরজ নামাজের পরে অতিরিক্ত কিছু নামাজ আদায় করেছে। ফরজ নামাজের পরে রাস্তায় একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছিল, কুকুরটাকে পানি খাইয়েছে। একটা কবুতর পানির জন্য হাহাকার করছিল, এই ব্যক্তি কবুতরকে পানি খাইয়েছে। একটা ব্যক্তি রাস্তায় পানি খাওয়ার জন্য ছটফট করতেছিল, এই ব্যক্তি ওই ব্যক্তিকে পানি খাইয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই নফল ইবাদতের এই পুটলি দিয়া তুমি তার ফরজের ঘাটতিগুলা পূরণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যে আমল ঘাটতি থাকবে, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ফরজের ঘাটতিগুলা পুরাই দিয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদতের অনেক গুরুত্ব। যারা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের আকাবের যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে একটা কথা আছে, তিনি 40 বছর এক উজুতে তিনি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে ইবাদত করেছেন, আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তিনি রাতে দাঁড়ায় যাইতেন, এশারের নামাজের পরে রাতে দাঁড়ায় যাইতেন, তিনি নফল ইবাদত করতে থাকতেন, জিকির আজকার করতে থাকতেন। তারপরে আপনার রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি কিভাবে নামাজ পড়তেন? বলা হয়েছে যে তিনি এক রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে আরো 15 পারা, 2 রাকাত নামাজে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরকম করে 2 রাকাতে এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এইরকম করে 40 বছর পর্যন্ত তিনি নফল ইবাদত করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আর এর মাধ্যমে কি হলো? বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্ন থেকে আল্লাহ তাআলাকে দেখেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে হয়েছে? মানে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? নফল ইবাদতের মাধ্যমে হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করতেন? তিনি রাত্রে ওই যখন হাদিস লিখতে যাইতেন, যখন হাদিস লিখতেন, বুখারী শরীফের মধ্যে কমপক্ষে 7000 হাদিস আছে। কত বলেন? সনদ সহ 7000 হাদিস আছে। কত? 7000 হাদিস আছে। এই 7000 হাদিস লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আর এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস লেখার আগে একবার করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি একবার করে গোসল করে নিতেন। কি করতেন? হাদিস লেখার আগে তিনি কি করতেন? গোসল করতেন।
তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতেন। এরপরে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি যদি 7000 হাদিস লিখে থাকেন, 7000 হাদিস অনুযায়ী তার আমল নফল ইবাদত কি হয়েছে? তিনি 7000 বার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। 7000 বার তিনি নফল গোসল করেছেন। কি করেছেন? গোসল করেছেন। কতবার? 7000 বার। যেহেতু প্রত্যেক হাদিস লেখার আগে তিনি কি করেছেন? গোসল করেছেন। তাহলে 7000 হাদিস লিখতে গেলে গোসল কতবার করতে হয়েছে? যারা বলেন কতবার? 7000 বার। এবং তিনি 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখতেন। তাহলে 2 রাকাত করে যদি নফল নামাজ তিনি আদায় করে থাকেন, তাহলে কত রাকাত নফল পড়ছেন? 7000 দুগুণে কত হয়? যারা বলেন কত হাজার? 14000 করেছেন। তো এই জন্য ওলি আউলিয়া যারা, তারা এমনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে নাই, এমনি ওলি হয় নাই, এমনি আল্লাহ তাআলার প্রিয় হয় নাই, এমনি আল্লাহ তাআলার বন্ধু হতে পারে নাই। অতিরিক্ত নফল ইবাদত করার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলার ওলি হতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি, আমরাও আল্লাহ তাআলার ওলি হতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? যারা বলুন আছে না নাই? অল্প না বেশি? করবেন তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে রাত্রে অনেক সময় এমনিতেই আমরা রাত 12টা 1টার আগে এখন ঘুমাই না, এরকম মানুষ আছে না ভাই? অন্তত পক্ষে শোয়ার আগে উযু করে যদি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করতে পারি যে আমি 4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ না পড়ে আমি ঘুমাবো না, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সহজ না কঠিন? যারা বলুন সহজ না কঠিন? সহজ। কারণ হলো ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় না, গোলামি করা হয়। বাট নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। যারা বলুন ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।